হ্যালো সবাই, আজকে আমাদের দশম ক্লাস। আজকের ক্লাসটি অনেক আকর্ষণীয় হবে, কারণ আজকের ক্লাসে আমরা শিখব অনেক আকর্ষণীয় কিছু। তো সবার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, তারা আমাদের চ্যানেলে যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটিতে একটি লাইক করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে ইমেজ ডিটাচ। ইমেজ ডিটাচ বলতে কি বুঝি? ইমেজ ডিটাচ হচ্ছে আপনার মুখে যে স্পট থাকে, বা আপনার মুখে যদি কোনো পিম্পলের দাগ বা অন্য কোনো দাগ থাকে, সেই দাগগুলো যখন আমরা তুলব সেটাকে বলে ইমেজ ডিটাচ। তো এর জন্য আমরা একটা ছবি আগে থেকেই নিয়ে রেখেছি। তো ছবিটা ওপেন করব। ওপেন করার জন্য কি করতে হবে? ফাইল থেকে ওপেন। তো ফাইল থেকে ওপেনে গিয়ে দেন আমাদের ছবির লোকেশনটা কোথায়, ছবিটা আছে এইখানে। দেন ওপেনে চাপ দিলেই আমাদের কি ছবিটা আমাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এটা ওপেন হলো, দেখেন এখানে মুখে যে দাগগুলো আছে, এই দাগগুলা আমরা আজকে তুলব। তো এটা তোলার জন্য আমাদের যে তিনটা টুলের ব্যবহার আজকে শিখব। এর বাইরেও আরও অনেকগুলো টুল রয়েছে, বাট আমরা আজকে তিনটা শিখব, তারপরে আস্তে আস্তে বাকি টুলগুলোও শিখব। তো প্রথমে যে তিনটা টুল শিখব সেটার একটা হচ্ছে কি স্পট হিলিং টুল। দ্বিতীয়টা হচ্ছে কি হিলিং ব্রাশ টুল, এবং তৃতীয়টা হচ্ছে প্যাচ টুল। ওকে, তো প্রথমটা কি স্পট হিলিং টুল দিয়ে শুরু করি। স্পট হিলিং টুলটা হচ্ছে জাস্ট সহজ, হ্যাঁ। আর সেমভাবে আমরা যখন কার্সারটা বড় করব, জাস্ট কিবোর্ডের থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে আছে ওইটা রাইটটা দিয়ে বড়, এবং লেফটে যেটা আছে ওইটা দিয়ে ছোট। ওকে, তো আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো কার্সার দিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এই কার্সারটা এই সাইজ আছে, দেন আমি এটাকে যদি বড় করতে চাই বড় হলো, ছোটো করতে চাইলে ছোটো হলো। কীভাবে? কিবোর্ডে থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট রাইট আর লেফট বাটন চেপে। ওকে, লেফট চাপলে ছোটো হবে, রাইট চাপলে বড় হবে। তো প্রয়োজন মতো করে দেন যেখানের দাগটা চাচ্ছি আমি এইখানের দাগটা মুছবো। সো আপনাকে কী করতে হবে? ফার্স্ট অফ অল হিলিং ব্রাশ টুলে এসে দেন এটার উপর একটা ক্লিক করলেই হয়ে যাবে। দেখেন একটা ক্লিক করেছি, হয়ে গেছে। এখানে একটা ক্লিক করব, হয়ে যাবে। এখানে একটা ক্লিক করব, হয়ে যাবে। জাস্ট এই নর্মাল সব স্পটগুলো তোলার জন্য সাধারণত এই ধরনের টুল ব্যবহার হয়। ওকে, বাট এর বাইরে দেখেন এই যে আমি এক এক করে ক্লিক করতেছি, সুন্দর মতো দাগগুলো তুলে নিচ্ছে। বাট যে ফেসে একটু ব্রণ বেশি আছে বা স্পট বেশি আছে, এইগুলো তোলার জন্য আসলে আরও যে টুলগুলো আছে ওই টুলগুলো ইউজ হয়ে থাকে বিশেষ করে, হ্যাঁ। তো আমরা এটার কাজ আশা করি বুঝতে পেরেছি, যে এটার কাজ হচ্ছে কি জাস্ট স্পটের উপর একটা ক্লিক, জাস্ট অন ক্লিক, দেন ওটাকে কাজ করে দিবে ও। এবার দেখেন আবার আমরা এটাকে ব্যাকে আসি, ব্যাকে এসে জাস্ট এটার উপরে আমরা অন্য টুলগুলোর প্রয়োগ করে আমরা দেখব। তো ব্যাকে আসবো কীভাবে? কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতেছি। এবার আমরা এটাতে এসে দেখেন কি আছে, হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা হচ্ছে কেমন, আপনাকে কি সোর্স নিয়ে কাজ করতে হবে। সোর্স মানে ধরেন কি এইখানে সাদা অংশটা, এখানে সাদা আছে না, এই সাদা অংশটা আপনি এই স্পটের উপর বসাবেন। ব্যাপারটা হচ্ছে এমন। তো এই সাদা অংশটা নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে? কিবোর্ড থেকে অল্টার চেপে ধরলে, দেখেন এখন কার্সারটা চেঞ্জ হয়েছে, এমন অবস্থাতে ক্লিক করে এই সোর্সটা নিলাম আমরা, দেখছেন, নিয়ে সাপোজ এইখানে বসাবো। তো এখানে যেখানে বসাবো সেটার উপরে গিয়ে আবার একটা ক্লিক, দেখেন হয়ে গেছে। আবার চাচ্ছি এইখানের উপর দিলাম, চাচ্ছি এইখানের উপর দিলাম। ওকে, তো আমরা যেমন এইখানে দেখেন আমাদের কিন্তু এইখানে কালারটা ছিল একটু ডার্ক টাইপের, বাট এইখানে কিন্তু একটু বেশি লাইট। তো এখানে কি লাইট একটু বেশি হবে অবশ্যই। সো এটার জন্য আমরা এইখান থেকে সোর্স নেব। সোর্স নেওয়ার জন্য কি ওয়ালটার ধরে সোর্স নিয়ে দেন আমরা এটার উপরে ক্লিক করে করে আমরা কাজ কি করতে পারি। কি মিশছে না? অবশ্যই মিশেছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে এটা দিয়েও মিশাইতে পারি। কিভাবে? এটা মাথায় রাখবো যে আমরা যে জায়গাটার আমরা স্পটগুলো তুলবো সে তার আশপাশ থেকে সোর্স নিয়ে কাজ করবো, তাহলে হবে কি জিনিসটা সুন্দর মতো মিশবে। ধরুন আপনি এইখানে হাইলাইটে কাজ করবেন, বাট আপনি এইখান থেকে সোর্স নিয়ে কাজ করতেছেন, তাহলে কি সুন্দর লাগবে? লাগবে না। যেমন ধরুন আপনি এইখান থেকে একটা সোর্স নিয়েছেন, নিয়ে আপনি এখানে কাজ করতেছেন, মানে জিনিসটা একটু বিদঘুটে হয়ে যাবে। ওকে, সো আপনি যেখানে কাজ করবেন তার আশেপাশ থেকে সোর্স নিয়ে তার উপরে অ্যাপ্লাই করবেন। তো সোর্স নেওয়ার জন্য কি ওয়ালটার ধরে ক্লিক করলে সোর্স হবে, তারপর যেটার উপরে আপনি কাজ করবেন সেটার উপরে একটা ক্লিক করলে স্পট উঠে যাবে। ওকে,
আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, এটার কাজও আশা করি বুঝেছি। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি প্যাচ টুল। প্যাচ প্যাচ মানে আমরা বুঝি না, প্যাচ মানে ঘোরানো, প্যাচানো এমন একটা কিছু বুঝি, রাইট? সো এটাও ঠিক তেমন, যেমন এটা কি এখানে এক্সপোর্ট আছে, রাইট? তো আমরা এই এক্সপোর্টটাকে প্যাচ টুলের মাধ্যমে জাস্ট ক্লিক করে চেপে ধরে এইভাবে ঘুরিয়ে কি করব, এই পাশ থেকে এই পাশ মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর এরকম আমাদের সিলেকশন এরিয়া শো হবে। সিলেকশন এরিয়া শো হওয়ার পর এটাকে ধরে আমরা এর আশেপাশে যে জায়গাটা ফুল ক্লিন স্মুথ আছে অর্থাৎ সুন্দর আছে সে তার উপর নিয়ে ছেড়ে দিব। যেমন এটা ধরলাম, চেপে ধরে ছাড়া যাবে না, মাউস চেপে ধরে সুন্দর জায়গায় এসে ছেড়ে দিব। সুন্দর না, হয়ে গেছে না? সেমভাবে এটা এই পাশ থেকে আমি ধরে ড্রাগ করে এই পাশে এসে মিলিয়ে দিব। দেন সিলেকশন এরিয়া শো হবে, হওয়ার পর এর আশেপাশে যে সুন্দর জায়গা আছে তার উপর নিয়ে ছেড়ে দিব। মাথায় রাখতে হবে যতক্ষণ না আমি যার উপরে নিব এটা সেই জায়গাটায় না যাব ততক্ষণ পর্যন্ত এটা ক্লিক করে ছাড়বো না, জাস্ট এখান থেকে ধরে এখানে নিয়ে এসে তারপর আমি ছেড়ে দিব। ওকে, এইভাবে আমাদের প্রত্যেক জায়গায় করতে হবে। সো আমি এখানেও চাচ্ছি যে এখানে এইটুকু ধরলাম, ধরে এর আশেপাশে এখানে আছে, এখানে সোর্স দিয়ে এরকমটা হলো। তো আমরা এক একটা প্রয়োজনের সাপেক্ষে সাধারণত এক একটা টুলের ইউজ করে থাকি। যেমন যেটার মুখে ধরেন আপনার এক্সপোর্ট খুব কম আছে, দুই একটা আছে, সেটা উঠাবেন, সেটার জন্য কি করবেন, সেটার জন্য এটা তো ইউজ করার দরকার নেই, তাই না? এইগুলো একটু যেটা একটু ডিপলি কোনো দাগ আছে বা কোনো এক্সপোর্ট আছে সেটার জন্য আপনি এই টুল ইউজ করতে পারেন। অথবা নর্মাল কাজের জন্য জাস্ট আপনি এতক্ষণ ধরে প্যাঁচানোর তো দরকার নেই, প্যাচ টুলের মাধ্যমে আপনি জাস্ট এক্সপোর্ট হিলিংয়ে আসলেন, এসে জাস্ট এখানে কি একটা ক্লিক করলেই চলে গেল, জাস্ট একটা ক্লিক নর্মাল দাগগুলোর জন্য। হ্যাঁ, সুতরাং আশা করি এক্সপোর্টের জন্য আপনার এক্সপোর্টগুলো কীভাবে রিমুভ করবেন সেটা এই তিনটা টুলের মাধ্যমে শিখে গিয়েছেন, রাইট? এরপরে আরও টুল রয়েছে, এইগুলা আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে দেখব। তো আজকে আমরা শিখব, ধরেন আপনার এটা এই দাগটা উঠাই দিই। ধরেন আমরা চাচ্ছি আমাদের ইমেজের কাজ শেষ, আমরা এবার ইমেজটাকে সেভ করব। সেভ করার জন্য কি করব, জাস্ট ফাইলে আসবেন, ফাইল, সেভ অ্যাজ, সেভ অ্যাজ করে কি করবেন, সেভ অ্যাজ ইওর কম্পিউটার। যার হচ্ছে অনেক আগের ভার্সন তার এত কিছু দেখায় না, জাস্ট কম্পিউটার দিয়ে দেন আপনি আপনার কোথায় সেভ দিবেন সেই লোকেশনটা দেখাই দিয়ে কি করবেন, এখানে অপশন আছে দেখেন সেভ অ্যাজ টাইপ, মানে আপনি ফাইলটাকে কিভাবে সেভ দিতে যাচ্ছেন, জেপিজি না পিএনজি না পিডিএফ নাকি ইপিএস। তো একটা কথা বলে রাখি, আমাদের ফটোশপ ফরম্যাট অর্থাৎ আপনি যেটাকে পরবর্তীতে আবার ওপেন করে যার উপর কাজ করতে পারবেন, আগে যেটা করেছেন তারপর থেকে আবার কাজ করতে পারবেন, এই ফরম্যাটটা হচ্ছে কি পিএস ফরম্যাট। মানে ফটোশপ হচ্ছে কি পিএস, মানে পিএস ফরম্যাট বলতে আমরা এটা বুঝি যে মানে ফটোশপ মানে পিএসডি, হ্যাঁ পিএসডি ফরম্যাট, এটা হচ্ছে ফটোশপ ফাইল। ওকে, তো মানে পিএস ফাইল সংক্ষেপে যেহেতু ফটোশপে পিএস এর লোগো দ্বারা পূরণ করা হয়, তো এই জন্য ফটোশপ ফাইলকে অনেক সময় আমরা পিএস দ্বারাও বলে থাকি। বাট এটা হচ্ছে কি, এটার ফাইলের নাম কি, এটার ফাইলের নাম হচ্ছে পিএসডি। ওকে, তো পিএসডি ফাইল আমি যদি চাই, পিএসডি ফাইল যদি সেভ করবো সেটার জন্য কি দেখেন পিএসডি ফাইলটা সবার উপরে আছে, তো পিএসডি এটা ক্লিক করে আপনি সেভ করতে পারেন। বাট যদি চান যে আমি ফাইলটাকে পিএসডি ফরম্যাটে সেভ করব না, আমি এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করব, অর্থাৎ জেপিজি তো সবাই বুঝি মানে ছবি আকারে সেভ করব, তার জন্য কি করব, এখানে দেখেন জেপিজি লেখা আছে, এই যে জেপিজি এইটাতে দিয়ে দেন আপনি কোথায় সেভ করবেন সেখানে সেভে ক্লিক করলে এখন দেখেন কি বলতেছে যে আপনার এই ছবিটা আছে, মানে এই ছবিটা এখানে আছে, তো এই জন্য ইয়েস আসছে, তো আমি ইয়েসই দিলাম যে হ্যাঁ আমি এটার উপরেই সেভ করবো, ইয়েস। এখন দেখেন এখানে যে অপশনটা আসছে একটা অপশন, এটা কোয়ালিটি, আপনি যদি এটাকে 0 করে রাখেন তাহলে কি ছবির সাইজটা কম হবে, মানে এটা দেখতেও একটু এটার পিক্সেলটা কমে যাবে এবং এটা দেখতেও অতটা সুন্দর লাগবে না। বাট এটাকে যদি আপনি হাই করে দেন, অর্থাৎ এটাকে এই পাশ থেকে এই পাশে এনে দেন, তাহলে এটা কী হবে, সাইজটা একটু বেশি হবে, দেখতেও সুন্দর হবে। তো আমি হাই রাখলাম, মানে তো এটার পরে ওকে দিলে আমাদের ছবিটা সেভ হয়েছে। এবার দেখেন কোথায় সেভ দিয়েছিলাম, ডেস্কটপে, ডেস্কটপে গেলেই আমি ছবিটা পেয়ে যাব। আবার যদি চাই ছবিটাকে আমরা পিএনজি আকারে সেভ করব বা অন্য যে কোনো ফরম্যাটে সেভ করবো প্রয়োজনের সাপেক্ষে আপনারা এখানে এসে ফাইলটাকে সেভ অ্যাজ থেকে সেভ অ্যাজ কম্পিউটার,
তারপর এখানে জেপিজি ফরম্যাট, এখানে অনেক ফরম্যাট আছে আপনাদের প্রয়োজন মতো। আপনার বায়ার আপনার সাথে কি ফাইল চাইবে বা কোন ফরম্যাট চাচ্ছে সেটা অনুযায়ী সেভ করে দিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের ক্লাসটা। নেক্সট ক্লাস আরও আকর্ষণীয় হবে, ডে বাই ডে আকর্ষণীয় হতেই থাকবে। সুতরাং আমাদের সাথেই থাকুন এবং গ্রাফিক্স নিয়ে সুন্দর কেরিয়ার গড়ুন। ধন্যবাদ সবাইকে।